অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, জাকাত এগুলি নিয়েই শুধু আসে নাই। ইসলামটা হলো পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। মানুষের জন্মের পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কি কি করবে, পার্লামেন্ট থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত কি কি করবে, সব ইসলামে পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করা হয়েছে। এজন্যই ইসলামের ব্যাপারে আল্লাহ তাআলা সর্বশেষ আরাফার ময়দানে যে আয়াতটি নাজিল করছেন তা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। দিন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে আমি মনোনীত করেছি তোমাদের জন্য। ইসলামই হলো একমাত্র জীবন ব্যবস্থা। ইহা ছাড়া আর যত ধর্ম আছে সব বাতিল। এজন্য এটা পূর্ণাঙ্গ, এটার হুকুম, আহকাম, বিধিবিধান সব কিছু পরিপূর্ণ করা আছে। শুধুমাত্র নামাজের ফজিলত, রোজার ফজিলত, তসবিহ তাহলিলের ফজিলত বর্ণনা করে ইসলাম শেষ নয়। ইসলামে আরও অন্য কিছু আছে যা আমাদের জানা অতীব গুরুত্বপূর্ণ ব্যাপার। এজন্যই আমি বর্তমান পরিস্থিতিতে লক্ষ্য রেখে আমি আজকের এই বিষয়টি নিয়েছি। এই বিষয়টির উপর আল্লাহ পাক আমাকে যতটুকু এটার উপরে গবেষণা করার তৌফিক দিয়েছেন সেই অনুযায়ী আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ পেশ করব। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, আমিন। ইসলামের মধ্যে ব্যভিচার একটা কবিরা গুনাহ, শিরিক যেরকম একটা কবিরা গুনাহ, জেনা, ব্যভিচার, ধর্ষণ এগুলিও একটা কবিরা গুনাহ। তো সুতরাং এই গুনাহগুলি, জেনা, ব্যভিচার, ধর্ষণ এগুলিও একটা কবিরা গুনাহ। তো সুতরাং এই গুনাহগুলি যদি সংগঠিত হয় কি হবে, আগে কি হয়েছিল, বর্তমানে যদি এগুলি হয় কি আযাব আসতে পারে, এ ব্যাপারে একটু সতর্ক করব। তার আগে আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদেরকে নয়, সারা বিশ্ববাসীকে এই ব্যাপারে তিনি সতর্ক করে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা বা ব্যভিচারের নিকটবর্তীও হইও না। জিনা ব্যভিচার করা দূরের কথা, আর নিকটবর্তীও হবে না। ইন্নাহু কানা ফাহিশাতান, কেননা এটা একটা অশ্লীল কাজ, ওয়া সাআ সাবিলা, এবং নিকৃষ্ট একটা আচরণ। তো এ ব্যাপারে আল্লাহ পাক সূরা আল ইসরার 32 নম্বর আয়াতে তিনি ঘোষণা করেছেন, জেনা ব্যভিচারের নিকটবর্তী হতে নিষেধ করা হয়েছে। তাহলে জেনা, ব্যভিচারের, ধর্ষণের, বলাৎকারের নিকটবর্তী হওয়ার অনেকগুলি মাধ্যম আছে যা আমাদের মধ্যে নেটের মাধ্যমে তা প্রকাশ করে দেওয়া হয়েছে, ফেসটুনের মাধ্যমে তা প্রকাশ করে দেওয়া হয়েছে, বিভিন্ন পোস্টারের মাধ্যমে, সিনেমা হলের পোস্টারের মাধ্যমে দেওয়ালে লাগিয়ে লাগিয়ে তা মানুষের কাছে উন্মুক্ত করে দেওয়া হয়েছে কিনা কোন? এগুলির ব্যাপারে কোনো আইন, কোনো সরকার রচিত করেছে? কোনো গভর্নমেন্ট এটা বন্ধ করার মতো কোনো উদ্যোগ নিয়েছে? কোনো আইন পাশ করেছে? করে নাই। তা আইন তো পাশ, এখন কেন? আজকে থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে এর আইন জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে সময় এগুলি অহরহ চলতো, সেই জাহিলিয়াতের যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই আইনগুলি পাঠিয়ে দেওয়ার মাধ্যমে জাহিলিয়াতের সভ্যতাকে দ্রবিত করে অন্ধকার থেকে তাদেরকে আলোর পথে নিয়ে এসেছেন। সেই ইসলাম এখন পর্যন্ত আছে কিনা কোন? অবশ্যই আছে।
তখনই তো সূরা আল ইসরার বনি ইসরাইলের এই 32 নম্বর আয়াতটা তখনই তো নাজিল হয়েছে, ঠিক কিনা? তাহলে আজকে যদি আমরা এই আয়াতের উপর নির্ভর করে ধর্ষণ, ব্যভিচার, বলাৎকার এগুলিকে যদি আমরা কোরআন ও হাদিসের আইনের আওতায় যদি নিয়ে এসে শাস্তি প্রদান করি, এখনো সেই বর্বরতার যুগের পাপ এখনো তা কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে এগুলি সম্পূর্ণরূপে মুক্ত হবে, এই পাপগুলি থেকে পৃথিবী মুক্ত হবে, ঠিক কিনা? এখন আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমিন। আমি বলতে চাই, আমরা নেটের মাধ্যমে এভাবে অনেক কিছু আমরা জানতে পেরেছি এবং এটা ছেড়ে দেওয়া হয়েছে। যেগুলি ছেড়ে দেয় সেগুলি জানি, আর যেগুলি ছাড়ে না সেগুলি তো জানাও যায় না, ঠিক কিনা? কন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আমিন। ধর্ষণ এবং ব্যভিচার আর বলাৎকার এই তিন রকম জিনিস। কয় রকম? 3 রকম জিনিস। ব্যভিচার, ধর্ষণ, বলাৎকার। বলাৎকার পুরুষে পুরুষে পায়ু পথে এই কাজ করে, নোংরামি কাজ করে থাকে, বলে নাউজুবিল্লাহ। অহরহ ছাত্রাবাসে এগুলি ঘটে, সেটা ইসলামিক হোক আর অন ইসলামিক হোক। এই ছাত্রাবাসগুলিতে এই বলাৎকার ঘটে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। ওদের হেদায়েত দান করুন, আমিন। ব্যভিচার এবং ধর্ষণের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা আমাদের জানা দরকার। ব্যভিচার হলো বিবাহিত বহির্ভূত নারী, বিবাহ বহির্ভূত নারী এবং পুরুষের পারস্পরিক সম্পত্তিতে অবৈধ যৌন সম্পর্ক করা, এটা হলো ব্যভিচার। উভয়ের সম্মতি, অবৈধভাবে যা করে থাকে, অর্থাৎ উভয় পক্ষ রাজি থাকে, স্বেচ্ছায় হারাম কাজে লিপ্ত হয়। ইসলামী শরিয়াতে এটা কবিরা গুনাহের মতো একটা কবিরা গুনাহ। আর রাসূলের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন। সেই সময় মাইজ ইবনে মালিক একজন ব্যক্তি, সে এতিম ছিল। এই ছেলেটি, এই হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন, এই ছেলেটি আমার বাবার তত্ত্বাবধানেই ছিল। তা আমার বাবার তত্ত্বাবধানে থাকতো। এক সময় এই ছেলেটি আর একটা বাড়ির একজন বাদীর সাথে ব্যভিচার করেছে। তখন বর্ণনাকারীর পিতা বলতেছে যে তুমি যদি এই পাপ থেকে মুক্তি পেতে চাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, তার কাছে তোমার কৃতকর্মের কথাগুলি বলো, তিনি হয়তো তোমার জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করবেন বা তিনি একটা কোনো উপায় বের করে দিবেন। এই ব্যক্তিটি কথা মতো আসলো। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূল আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো জিনা করেছি। আল্লাহ যে বিধান আপনার উপর অবতীর্ণ করেছেন, এই বিধান অনুযায়ী আপনি ফয়সালা করুন। ভালো করে কথাগুলি শুনুন। এই ব্যক্তি কি বলল? আমি ব্যভিচার করেছি, জিনা করেছি। আল্লাহর বিধান অনুযায়ী যা শাস্তি হয় তা আপনি আমার উপর প্রয়োগ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে মুখ ঘুরালেন। এই ব্যক্তি রাসূলের মুখ ঘোরা দেখে তারপরে আবার এই কথাটা আবার বলল যে আমি জিনা করেছি, আল্লাহর বিধান অনুযায়ী আমার উপর শাস্তি বা হদ কায়েম করুন। আল্লাহ রাসূল আবার মুখ ঘুরালেন, এইভাবে করে মুখ ঘুরালেন। সে আবার সেই দিকে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি হদ কায়েম করুন, আমি ব্যভিচারী, আমি কি করেছি? জিনা করেছি। আল্লাহ রাসূল আবার মুখ ঘুরালেন, আবার সেই কথা বললো। এইভাবে কয়বার? 4 বার বললো। কয়বার? 4 বার। তার মানে নিজের পক্ষ থেকে সে 4 বার স্বীকৃতি দিয়েছে। বুঝতে পারছেন?
নিজের পক্ষ থেকে সে একবার নয়, দুইবার নয়, 4 বার সে জিনা করার ব্যাপারে স্বীকৃতি দিয়েছে। এখন যে লোকের বাড়িতে সে থাকতো, যার তত্ত্বাবধানে, সে ব্যক্তিকে বলল, তুমি কি এর ব্যাপারে ভালো কিছু জানো? সে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ছেলেকে ভালোভাবেই জানি, সে আমার তত্ত্বাবধানে থাকে, আমি তো তার ভালো ছাড়া কোনো খারাপ দেখি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে, মাইজ ইবনে মালিককে আবার বললেন, তুমি 4 বার জিনা করার কথা বললে, আসলে তুমি কার সাথে করেছো? সে বলল, অমুক নারীর সাথে। আল্লাহ রাসূল আবার বললেন, তুমি কি তার শরীরের সাথে শরীর মিশায়া লেগেছিলে? সে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তুমি কি তার সাথে সঙ্গম করেছো? সে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তবুও লোকটি নিজেকে কি করার জন্য? পবিত্র, পরিশুদ্ধ করবার জন্য বারবার একই কথা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এইভাবে করে বারবার তাকে বুঝালেন। তারপর সে যখন একইভাবে কথা বলল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে, তোমরা তাকে প্রান্তরে নিয়ে যাও, তারপর তাকে পাথর মেরে হত্যা করে ফেলো। এই ছিল ব্যভিচারীর শাস্তি। এই ছিল কি? ব্যভিচারীর, জিনাকারীর শাস্তি। যদি বিবাহিত হয়, বিবাহিত পুরুষ অথবা বিবাহিত নারী জিনায় লিপ্ত হলে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তার নাই, ইসলাম তাকে দেয় নাই। আর যদি অবিবাহিত হয়, তাহলে তাকে 100 ব্যত্রাঘাত দিতে হবে, তারপরে সে জীবিত থাকতে পারে, এবং তাকে নির্বাসন দিতে হবে। ওই দেশে আর সে থাকতে পারবে না, তাকে বের করে দিতে হবে, যাতে করে আর এই অপকর্ম ঘটাতে না পারে। ঠিক কিনা কন? আছে আইন নির্দেশে। আমরা লক্ষ্য করছি, আমরা দেখছি, স্বীকারোক্তি নিজে দিচ্ছে যে আমি দর্শন করেছি, আমি এই করেছি, সেই স্বীকারোক্তি দিচ্ছে, তারপরেও বিলম্ব শাস্তি প্রয়োগ করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখানে বিলম্ব করছেন? তার পক্ষ থেকে কয়বার তিনি স্বীকৃতি নিয়েছেন, তারপরে তাকে শাস্তি দিয়েছেন। এখন ভিডিও ফুটেজে দেখা যায়, সিসিটিভিতে দেখা যায়, নেটে দেখা যাচ্ছে, এত কিছু থাকার পরেও এর বিচার এখনো হয় না, বিচার হতে দেরি। যখন ধর্ষকরা দেখলো যে বিচারে আমাদেরকে তো মৃত্যুদণ্ড দেওয়া হয় না, বরঞ্চ 5 বছর 10 বছরের জেল জরিমানা দিয়া তারপরে আবার বের হয়ে এসে আবার সেই পূর্বের মতো অপকর্ম করতে থাকে। ঠিক কিনা কল? এটা একটা হাদিস বললাম, এটা পুরুষের ব্যাপারে বললাম। এবার নারীর ব্যাপারে। আরেক গোত্রের একটি নারী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমার পেটে বাচ্চা আছে, আমি গর্ভবতী, সুতরাং আল্লাহর কিতাব অনুযায়ী আপনি ফয়সালা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই মাইজের ব্যাপারে যেরকম করেছিলেন সেইভাবে তিনি মুখ ঘুরালেন। এই নারী আবার বলল, তারপরে আল্লাহ রাসূল আবার মুখ ঘুরালেন। এরপর আবার এই নারী স্বীকৃতি দিল যে আমি জিনা করেছি, আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করুন। আল্লাহ রাসূল আবার মুখ ঘুরালেন। তাই চতুর্থবারের সময় তিনি ওই নারীর অভিভাবককে ডাকলেন। ডাকার পরে আল্লাহ রাসূল বললেন যে ওই নারী সন্তান প্রসব করা পর্যন্ত তাকে তার দেখাশোনা করো। তারপরে সন্তান প্রসব হয়েছে, এই নারী আবার সন্তানকে কোলে করে নিয়ে রাসূলের কাছে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, এই তো আমি সন্তান প্রসব করেছি, আমি জিনা করেছি, কোরআনের বিধান অনুযায়ী আপনি ফয়সালা করুন, আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলা শোনো, তোমার ওই নারী যতদিন দুধ পান ছাড়ে নাই ততদিন পর্যন্ত তুমি অপেক্ষা করো। এই নারী তখন আবার নিয়ে গেল তার সন্তানকে, দুধ পান ছাড়া পর্যন্ত সে অপেক্ষা করলো। এরপরে যখন দুধ পান ছাড়লো, এরপরে সন্তানটি শক্ত খাবার খায়,
তখন আল্লাহ রাসূলের কাছে আবার এসে সন্তানকে নিয়ে উপস্থিত হলো। তখন সে আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপর হদ কায়েম করুন, যেহেতু আমি ব্যভিচার করেছি, আমি জিনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কোনো একজনকে বললেন, তার সন্তানের দায়িত্ব তুমি গ্রহণ করো, আর ওকে নিয়ে যাও, নিয়ে গিয়ে মাটিতে কোমর পর্যন্ত পুঁতে, গর্ত করে মাটিতে পুঁতে, তারপরে পাথর মেরে 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 তাকে হত্যা নিশ্চিত করো। দেখছেন, বিবাহিত পুরুষ বিবাহিত নারী হলে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার ইসলাম দেয় নাই। এখন পর্যন্ত কেন ধর্ষকরা বাংলার বুকে জীবিত আছে, এটা জবাব দিতে হবে, ঠিক কিনা কোন? এই জবাব দুনিয়াতে না দিলে আল্লাহর দরবারে অবশ্যই দিতে হবে। এই জন্যই আজকে ধর্ষণ আর ব্যভিচার কমতেছে না। এটি যদি কমানো দরকার হয়, তাহলে কোরআনের ফয়সালা, হাদিসের ফয়সালা অনুযায়ী তা বন্ধ করা সম্ভব হবে, ঠিক কিনা কোন? আপনারা কি এর পক্ষে আছেন? আল্লাহ আমাদের রহম করুন, সকলে বলি আমিন। সুতরাং আমি উদাত্ত আহ্বান জানাই বাংলাদেশের সকল মুসলিম ভাই বোনদেরকে, সকলেই সতর্ক থাকুন, নিজের ইজ্জতের হেফাজত করুন, নিজেকে পরিশুদ্ধ করুন। স্ত্রী দেশে, স্বামী বিবাহ শাদী করে বিদেশে ইনকামের জন্য চলে গেছে, আর স্ত্রী পরক্রিয়া করে। এ দেশের কত হাজার হাজার নারী আছে যারা রজমের উপযুক্ত, এই শাস্তির উপযুক্ত। এদেশের কত দুলাভাই আছে যা তাদের শালীদের সাথে সম্পর্ক। এদেশের কত ছোট ভাই আছে বড় ভাইয়ের স্ত্রীর সাথে তার সম্পর্ক, বলে নাউজুবিল্লাহ। যদি এগুলি, এই শাস্তি কোরআনের এবং হাদিসের এই শাস্তি যদি প্রয়োগ হয় এদেশে, এই দেশের হাজারো দুলাভাই, হাজারো শালী, হাজারো ছোট ভাই, হাজারো দেবর, হাজারো ভাবি এই শাস্তির আওতায় পড়ে যাবে, ঠিক কিনা কোন? বাঁচা কবিরা গুনাহ। আর ধর্ষণ ইসলামের আলোকে এটা খুবই গুরুত্বপূর্ণ অপরাধ। আজকের সমাজে ব্যভিচার, ধর্ষণ শুধু একটি অপরাধই নয়, এটি মানবতা, নৈতিকতা ও ঈমানের ভয়াবহ বিদ্রোহ একটা। প্রতিদিন সংবাদ মাধ্যমে নতুন নতুন এই খবরগুলি পাওয়া যাচ্ছে, যা 3 বছর 4 বছরের শিশু থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত এই দেশে আর নিরাপদ থাকতে পারতেছে না। এ দেশটা যেন তাদের জন্য একটা নরকে পরিণত হয়ে গেছে, একটা জাহান্নামে পরিণত হয়ে গেছে। বড় আফসোসের বিষয়, আফসোস লাগে যে ধর্ষণ করে তার বিচার হয় না, যাকে ধর্ষণ করা হয় ধর্ষিতাকেই ধর্ষণ করে আবার তাকে হত্যা করে। এর থেকে আফসোস, এর থেকে দুঃখ, এর থেকে লজ্জা আর কি হতে পারে মুসলিমবাসীর জন্য? এটা কি ভুল? আমি কি ভুল বলছি নাকি? সুতরাং এগুলি আমাদের একটু দেখা দরকার। ধর্ষণ হলো কোনো নারী বা পুরুষকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক যৌন নির্যাতন করা, সে শিশু হোক আর বৃদ্ধা হোক। অর্থাৎ এক পক্ষ জোর করে, ভয় দেখানো, বল প্রয়োগ করে, অস্ত্রের মুখে জিম্মি করে তারপরে তার উপরে নির্যাতন করে, যাতে ভুক্তভোগী সম্মত নয়। এটি একটি জিনার চেয়েও ভয়াবহ জুলুম এবং অপরাধ, ভয়াবহ জুলুম ও অপরাধ যা সংগঠিত হচ্ছে। এমনও সংবাদ পাওয়া যাচ্ছে, এমনও সংবাদ পাওয়া যায় যে পিতাকে অস্ত্রের মুখে জিম্মি করে সন্তানকে ছিনিয়ে নিয়ে তারপরে ধর্ষণ করে, বলে নাউজুবিল্লাহ। কোন জগতে, কোন জামানায় আমরা উপস্থিত হয়েছি! আহা, আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন।
লক্ষ্য করি আপনারা অবশ্যই নামগুলি পেয়েছেন। আপনার চাঁদপুরের এক প্রতিবন্ধী কিশোরীও এই ধর্ষণ থেকে মুক্ত নয়। ব্রাহ্মণবাড়িয়ায় এমন ঘটনা ঘটল, 9 বছরের এক শিশুকে ধর্ষণ করে তারপরে পানিতে নামিয়ে গোসল করায় তার বাড়ির সামনে থুয়ে এবার ভাগছে। বলে নাউজুবিল্লাহ, কি অবস্থা! মিরপুরের 7 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। সিলেটে 4 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে। মুন্সিগঞ্জের 10 বছরের মেয়ে সন্তানকে ধর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে। ঠাকুরগাঁয়ে 4 বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে। আসিয়া, তায়েবা, সাইমা, ময়না আক্তার, বৃষ্টি, ফাহিম, রামিসা, দোলা, আয়েশা, তাহাতি, এই ছোট ছোট শিশুগুলি কি অপরাধ তাদের যে তারা ধর্ষিত হচ্ছে, অথচ এদেশের জনগণ, এদেশের প্রশাসন, এদেশের সরকার কোনো কথা বলে না। কারণটা কি? কেন এসব হচ্ছে? কেন হচ্ছে? যেখানে ইসলামী আইন নাই সেখানে এগুলি হচ্ছে, ঠিক কিনা কোন? যখন ইসলামী আইন ছিল, কোরআনের আইন ছিল, তখন সব বন্ধ হয়ে গেছে, তখন আর একটাও ছিল না, ঠিক না? এদের অপরাধ কি? শুধু এতেই শেষ নয়, আরো একটি কথা বললে আপনারা আশ্চর্য হবেন। রুগী যায় হাসপাতালে চিকিৎসা করবার, আর হাসপাতালের ডাক্তার কর্তৃক রুগী মহিলা সে নির্যাতিত, ধর্ষণের শিকার হয়। বলে নাউজুবিল্লাহ। হাসপাতালেও একজন নারী রুগীর নিরাপত্তা নাই। আমরা আসি কোথায়? আপনারা রাগ করলে আমার কিছু যায় আসে না। হক বলার জন্যই তা এগুলি পেশ করলাম। এটা কিভাবে সংশোধন করা যায় তার উপায় ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে বের করব। এইভাবে করে আমি অন্তত আপনার 23টি এখানে লিস্ট করেছি, এতগুলি বলার সময় নাই। আমি আপনাদেরকে জানাবো এগুলির বিচার কেমনে হয়, আর সেই যুগে কেমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিচারগুলি করেছেন, আর বন্ধ হয়েছে কিভাবে। এটা আমি আলা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনার নিকটবর্তী হয়েও না, ব্যভিচারের নিকটবর্তী হয়েও না, যেহেতু এটা অশ্লীল এবং নিকৃষ্ট একটা আচরণ। সুতরাং এদেশে যে সমস্ত মেয়েরা 3 বছরের, 5 বছরের, 7 বছরের, 9 বছরের, 10 বছরের এই যে শিশু মেয়েরা যে তারা ধর্ষিত হচ্ছে, কি তাদের অপরাধ? তাদের অপরাধ কি? কেন একটি মহল এদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্যই এই চেষ্টা বা এই কুকর্ম তারা চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা কোন? মানুষের মধ্যে একটা অশান্তি বিরাজ করবার জন্যই একটা মহল হয়তো এগুলি বের হয়েছে, তারা এই কাজগুলি করে বেড়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলাহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। আল্লাহ পাক তিনি বলছেন, যদি এগুলি তোমরা বন্ধ করতে চাও, ধর্ষণ, আপনার ডাকাতি, এগুলি যদি তোমরা বন্ধ করতে চাও, তাহলে এক কাজ করো, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, আল্লাহ যেটা হারাম করেছেন সেই হারাম কাজগুলি তারা সংগঠিত করে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এটা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার শামিল হয়ে যায়। বুঝতে পারছেন? আল্লাহ পাক তিনি বলছেন, ওয়াসাউনা ফিল আরদি, আর
সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, অশান্তি সৃষ্টি করে। অশান্তি সৃষ্টি করে কিভাবে? সমাজে সন্ত্রাসী কার্যক্রম এবং বিশৃঙ্খলা তৈরি করার মাধ্যমে অশান্তি, মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করে। অর্থাৎ ডাকাতি, দস্যুতা, সশস্ত্র ছিনতাই, মানুষ হত্যা করে অশান্তি সৃষ্টি করে, সম্পদ লুণ্ঠন করে অশান্তি সৃষ্টি করে, জনপদে সন্ত্রাস সৃষ্টি করে, রাষ্ট্র এবং সমাজে মারাত্মক অরাজকতার সৃষ্টি করে, অস্ত্রের মাধ্যমে জিম্মি করে মানুষকে ভয় প্রদর্শন করে অর্থ করি সম্পদ তারা লুণ্ঠন করতে থাকে। এটা এদেশে আছে কিনা কন? আছে? আছে? আল্লাহ পাক সেই কথাটাই বলছেন, যদি তারা এই কাজগুলি করে তার শাস্তি কি হলো? আইয়ুকাত্তালু, তাকে হত্যা করে ফেলো। কথাটা কার? কথা কার? সূরা মায়েদা 33 নম্বর আয়াত আপনারা খুলে দেখবেন। আমি বাংলায় আল্লাহর কথাটা তরজমা করে আপনাদেরকে শুনিয়ে দিলাম। আমি বাংলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদের মাধ্যমে শুনিয়ে দিলাম, যে বিচারটি আমি দেখিয়েছি আবু দাউদ শরীফের 4435 নম্বর হাদিস, আবু দাউদের 4419 নম্বর হাদিস, আবু দাউদের 4415 নম্বর হাদিস, আবু দাউদের 4413 নম্বর হাদিস, আবু দাউদের 4445 নম্বর হাদিস, আবু দাউদের 4442 নম্বর হাদিস, আবু দাউদের 4440 নম্বর হাদিস। আমি শুধু হাদিসগুলির তরজমা করে দিলাম আপনাদের কাছে, কিন্তু হাদিসের কথাগুলি কার ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি কোরআনের সূরা মায়েদার 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, কথাটি কার? আল্লাহ পাকের। আমি শুধু তরজমা করে শুনিয়ে দিলাম। যারা পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে, লুণ্ঠন করে, সন্ত্রাসী করে, মানুষের সম্পদ নিয়ে ছিনিমিনি খেলে, সন্ত্রাসী করে, ধর্ষণ করে, অন্যায়ভাবে হত্যা করে, শিশুদেরকে নিয়ে নির্যাতন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সেই ১৫০০ বছর আগে আল্লাহ পাক এই আয়াত নাজিল করে সারা বিশ্ববাসীকে তিনি জানিয়ে দিলেন, আইয়ুকাত্তালু, এই শ্রেণীর লোকগুলিকে ধরো আর হত্যা করে ফেলো। আও ইসাল্লাবু, আবার এদের কতককে কি করো? শুলিতে চড়িয়ে তাদেরকে শেষ করে দাও। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, এদেরকে পাকড়াও করো, পাকড়াও করে হাত পা একটার উল্টা কেটে দিয়া পঙ্গু করে রাখো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ববাসীকে তিনি জানিয়ে দিয়েছেন। ঠিক কিনা কন? ডান হাত কাটলে বাম পা কাটো, ডান পা কাটলে বাম হাত কেটে তাকে পঙ্গু করে রেখে দাও। এতেই শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরেকটি কথা আয়াতের শেষে দিয়ে বললেন, আও ইউনফাউ মিনাল আরজি, তাকে দেশ থেকে বহিষ্কার করে দাও। এ কথা কার? আল্লাহ পাকের। আমি আপনাদেরকে শুধুমাত্র তরজমা করে এটা শুনিয়ে দিলাম। এখন আসুন, এখানে কয়েকটি কথা বলা হয়েছে। ইউকাত্তালু, 1 নম্বর হত্যা, 2 নম্বর শুলিতে চড়ানো, 3 নম্বর তার হাত পা একটার উল্টা কেটে দিতে হবে, 4 নম্বর তাকে এ দেশ থেকে বের করে দিতে হবে। তাহলে অপরাধ, যদি এক একটা অপরাধের জন্য এখানে এক একটা শাস্তি বর্ণনা করা হয়েছে। এখন আসি, এই শাস্তিগুলো কিভাবে প্রয়োগ হবে। শুধু যদি হত্যা করে, ধর্ষণও করলো, হত্যাও করলো, যা বর্তমানে ঘটতেছে, ওকে হত্যা করতে হবে। হত্যা এবং সম্পদ লুণ্ঠন করে যদি দুটাই করে, তাহলে হত্যাও করতে হবে, শুলিতে চড়াইয়াও তাকে, আবার শুলিতে চড়াইয়াও তাকে রাখতে হবে, দেখুক মানুষ। এরপরে 3 নাম্বার, শুধু সম্পদ লুণ্ঠন করলো কিন্তু হত্যা করে নাই, অর্থাৎ ডাকাতি করলো, ছিনতাই করলো, রাহাজানি করলো, তার ডান হাত কাটলে বাম পা কেটে দাও, ডান পা কাটলে বাম হাত কেটে দাও, অর্থাৎ হাত পায়ের একটার উল্টা কেটে তাকে পঙ্গু করে দাও। এরপরে বলা হয়েছে, শুধু যদি ভয়ভীতি দেখায়, অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখাইছে, শুধু তার জন্য কি হবে? তাকে নির্বাসন করো অথবা কারাবন্দি করে রাখো, তাকে দেশ থেকে বহিষ্কার করো। এ কথা কার? এগুলি আইন কে দিছেন? আমি বানাইছি?
দিছেন কে? আল্লাহ পাক। তাহলে এই আইন যদি বলবৎ থাকে, ধর্ষণ, ডাকাতি, চুরি, তারপরে আপনার ছিনতাই, রাহাজানি সব বন্ধ হয়ে যাবে। এই অজ্ঞতার যুগে মানুষগুলি যেরকম আলোর জগতে ফিরিয়ে এসেছে, অনুরূপভাবে এ যুগের মানুষগুলিও ভালো হয়ে যাবে, শান্তিতে থাকতে পারবে। ঠিক কিনা কন? আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এই হদগুলি যদি কায়েম করতে যাও, এটা আমরা নিজেরা করতে পারবো না। যখন একটা রাষ্ট্র ইসলাম ভিত্তিক চলবে, কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক যখন চলবে, ওই সংসদে তখন এই আইনগুলি পাশ করা হবে। ঠিক কিনা খান? আপনি নিজে যখন এই আইন হাতে তুলে নেবেন, তখন আবার উল্টা প্রতিক্রিয়া সৃষ্টি হবে। যেহেতু এদেশের 100% মানুষের মধ্যে 99% মুনাফেক আছে, এই মুনাফেকরাই ফাঁসাবে। ঠিক কিনা কন? আল্লাহ আমাদের হেফাজত করেন। সকলে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াতগুলি নাজিল হওয়ার পরে সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক তিনি বলছেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতাম মিন দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং তার রাসূলের উপর যদি তোমরা ঈমান এনে থাকো, আল্লাহ এক, অদ্বিতীয়, এই বিশ্বাস যদি তোমরা করে থাকো, আখিরাত জীবনে শান্তি, আখিরাত জীবনে অশান্তি, এগুলি যদি তোমরা বিশ্বাস করে থাকো, তাহলে আল্লাহর এই বিধানগুলি কার্যকর করতে কোনো প্রকারের দয়া প্রদর্শন করতে পারবে না। হোক তোমার ভাই, হোক তোমার বোন, হোক তোমার নিকট আত্মীয়, হোক তোমার কেউ, এখানে কোনো দয়া প্রদর্শন করা যাবে না। ওয়ালিয়া শাহাদু আযাবুহা তাইফাতাম মিনাল মুমিনিন। এই শাস্তি প্রয়োগ করার সময় যেন একদল মুমিন যেন তা প্রকাশ্যভাবে, চাক্ষুষ যেন, চোখের সামনে যেন এই শাস্তির প্রয়োগটা যেন তারা দেখতে পায়। যখনই একজন ব্যক্তি আপনার জিনা ব্যভিচারের শিরচ্ছেদ প্রকাশ্যে দেওয়া হচ্ছে, এটা যদি কোনো ব্যক্তি দেখে, ওর মনের মধ্যে জিনা ব্যভিচারের লোভ উঠা তো দূরের কথা, ও কি করবে? 6 জগ পানি পান করতে থাকবে। ঠিক কিনা কন? এগুলি হলো আইন। ইসলাম শুধু কোরআন, ইসলাম শুধু নামাজ, ইসলাম শুধু রোজা, ইসলাম শুধু হজ, ইসলাম শুধু যাকাত, ইসলাম শুধু কোরআন তেলাওয়াত, ইসলাম শুধু তাসবিহ তাহলিল নিয়ে ঘুরে ঘুরি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এতটুকুই শুধু ইসলাম সীমাবদ্ধ তা না। এগুলি হলো আইন। এগুলি হলো কি? শরিয়া আইন। এক শ্রেণীর মানুষ এই জন্যই শরিয়া আইনে বিশ্বাস করে না। যদি এই আইন যদি প্রতিষ্ঠিত হয়, বলবৎ হয়ে যায়, যারা এই আইন বিশ্বাস করে না তারাও এর আওতায় পড়ে যাবে। ঠিক কিনা কন? এই জন্যই তারা চায় না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলি আমিন। এখন আসুন, এটা কিভাবে আমরা এটার উঠাবো, কিভাবে এর কারণগুলি আমরা বলি। এগুলি হওয়ার কারণ হলো আল্লাহ ভীতি এবং ইমানের দুর্বলতার কারণেই এই অবস্থাটা হচ্ছে। এত ধর্ষণ, এত জেনা হচ্ছে, অশ্লীল বেহায়াপনা পোস্টার, সিনেমা হলের পোস্টার, পর্নোগ্রাফি, এইভাবে করে আরো অশ্লীল ছবি নেটের মধ্যে ছেড়ে দিয়ে সমানে ছোট থেকে বড় সবার কাছে কাছে পৌঁছে। নাউজুবিল্লাহ মিন জালিক। এগুলি বন্ধ করতে হবে। বেপর্দাভাবে হাটে বাজারে রাস্তাঘাটে চলাচল বন্ধ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি এ ব্যাপারে বলছেন যে তোমরা দৃষ্টির হেফাজত করো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও নবী, সারা বিশ্বের সমস্ত মুমিন পুরুষ যারা আছে, তুমি তাদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে পরনারী হতে হেফাজত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। জালিকা আসকালাহুম, এটা তাদের জন্য পবিত্র করবে, তাদেরকে পরিশুদ্ধ করবে। পরিশুদ্ধ করার পন্থা এটা তো মুমিনদেরকে বলা হলো। এখন নারীদের সম্পর্কে আল্লাহ পাক তিনি বলছেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না যালিকা ইউবদিনা জিনাতাহুন্না। দুনিয়ার সমস্ত মুমিন নারীরা শুনে রাখো, সমস্ত মুমিন নারীরা তোমরা শুনে রাখো, তোমরাও তোমাদের চক্ষুকে পরপুরুষ থেকে নিম্নগামী করো, তাদের দিকে দেখা বন্ধ করো, আর তোমাদের
লজ্জাস্থানের হেফাজত করো, ওলা ইউবদিনা জিনাতাহুন্না, আর তোমাদের সৌন্দর্য তোমরা মানুষের কাছে প্রকাশ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার জামানায় আমি ওই সমস্ত লোকদেরকে পাই নাই, আমার জামানায় আমি ওই সমস্ত লোকদেরকে আমি পাই নাই, আমার পরবর্তী জামানার এই লোকগুলির আবির্ভাব ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর লোক জাহান্নামের অধিবাসী। এক শ্রেণীর লোক, তাদের হাতে চাবুক থাকবে, এই চাবুক দিয়ে সমানে তারা মারতে থাকবে। আর এক শ্রেণীর নারী, তাদের মাথার মধ্যে বুখতি উটের মতো তারা খোপা বাঁধবে, একেবারে উঁচু, উটের কুচ যেরকম উঁচু থাকে না, এই রকম মাথার উপরে বা মাথার পিছনের সাইডের দিকে খোপা এরকম উঁচু করে রাখবে, আর কোমর হেলে ধুলে তারা হাঁটতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এরা হলো দায়ুস, এরা হলো পরপুরুষকে নিজের জন্য আকৃষ্ট করে রাখে, বলে নাউজুবিল্লাহ, এরা হলো জাহান্নামী। এরা কারা? এদের স্থান কোথায়? জাহান্নামে। এ কথা রাসূল বলেছেন, আমি শুধু আপনাদেরকে তর্জমা করে আমি শুনিয়ে দিলাম। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। পরিবারের সবাইকে ইসলামী শিক্ষার অভ্যাস গড়ে তুলতে হবে, ইসলামী শিক্ষা দিতে হবে, দোয়া কালাম শিক্ষা দেন, তারপরে তাদেরকে ইসলামী নীতি নৈতিকতা শিক্ষা দেন। আজকে নীতি নৈতিকতা নাই বিধায় আজকে অমানুষ, এই মানুষগুলি আজকে পশুত্বের রূপ ধারণ করেছে, ঠিক কিনা কন? এক মানুষ আর এক মানুষকে হত্যা করতেছে। যে ব্যক্তি আর একজনকে হত্যা করে, ওই ব্যক্তি জানে না আমি তাকে কেন হত্যা করতেছি, আর যে ব্যক্তি নিহত হচ্ছে সেই ব্যক্তি জানে না আমি কোন কারণে তাকে হত্যা করতেছি। আজকের সমাজ, আজকের রাষ্ট্র, আজকের দেশ, আজকের এই বিশ্ব এই পরিস্থিতিতেই চলছে, ঠিক কিনা কর? আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। উত্তরণের পথ আরেকটি বলবো, সেটা হলো তাকওয়া, আল্লাহ ভীতি জাগ্রত করতে হবে, দৃষ্টির ও চরিত্রে হেফাজত করতে হবে, পর্দার সহিত চলাফেরা করতে হবে, দৃষ্টি এবং চরিত্রের হেফাজত করতে হবে, অশ্লীল পর্নোগ্রাফি এগুলি সব বন্ধ করে দিতে হবে, এবং সহশিক্ষাকে পৃথক করে দিতে হবে, সহশিক্ষাকে পৃথক করে দিতে হবে। যেহেতু এক ক্লাসেই ছাত্র আর এক ক্লাসেই ছাত্রী, সেও দশম ক্লাসের, এও দশম ক্লাসের, এও নবম ক্লাসের, ওই নবম ক্লাসের, পাশাপাশি বসে আর পিটিস করে, আর চোখ টিপি করে, এক পর্যায়ে পিটিস করে, তারপরে মেসেজ দেয়, তারপরে এই করে সেই করে, এরপর এক পর্যায়ে আপনার বাগানে গিয়ে সেখানে কি প্রেম প্রকাশ করে, বলে নাউজুবিল্লাহ। সহশিক্ষাকে পৃথক করে দিতে হবে। সর্বপ্রকারের নেশাদার দ্রব্যগুলি থেকে যুব সমাজকে বিরত রাখতে হবে, এগুলির আমদানি রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে, এবং দ্রুত ন্যায়ভিত্তিক শাসন বিচার প্রতিষ্ঠিত করতে হবে, নিশ্চিত করতে হবে। অপরাধ যে করেছে, শনাক্ত হয়েছে, ভিডিওর মাধ্যমে তা শনাক্ত হয়েছে, সে নিজে স্বীকার করেছে, সঙ্গে সঙ্গে দেরি না করে বিচার তৎকালীন এটা বিচারটা কি করতে হবে, ফয়সালা করে দিতে হবে, দ্রুত বিচার সম্পাদন করতে হবে। সুতরাং এগুলি যদি আমরা করি, তাহলে এই পৃথিবী, এই দেশ, এই সমাজ শান্তি বিরাজ করবে, ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন, আরে তোমরা এই শিশু বাচ্চাদেরকে হত্যা করো। আল্লাহ বলছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, সেদিন জিজ্ঞাসা করা হবে এই বাচ্চাদেরকে কি কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, সেই দিন জিজ্ঞাসা করা হবে ছোট ছোট বাচ্চাদেরকে, বিআইয়ি জামবিন কুতিলাত, কোন কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছে। এর জবাব দিবে কে? এর জবাব কে দিবে? সুতরাং এখনই প্রস্তুতি হন।